হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটা নতুন রেসিপি শেয়ার করব, খিচুড়ি রেসিপি। এটা এত মজা হয় যে না খেলে বুঝতে পারবেন না আসলে কত মজা হয় এটা। একটু নরম খিচুড়ি, কিন্তু খেতে দারুণ মজা, হেব্বি মজা। এইসব মশলাগুলো আমাদের লাগবে। ফার্স্টে আমরা চালগুলো ভিজিয়ে নিয়েছি। এখন তেলটা গরম করতে দিব। কিছু সময় পরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমরা ফার্স্টে পেঁয়াজ, রসুন, আলুগুলো ভেজে নেব। তারপরে সঙ্গে সঙ্গে পরে চালগুলো ভেজে নেব। এখন আমরা পেঁয়াজ, আলু এগুলো ভালো করে ভেজে নেব প্রথমে। পরে বাটা মশলাগুলো দিব, রসুন বাটা, আদা বাটা, লবণটা দিয়ে নিলাম। এখন সম্পূর্ণ লবণটা দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো বেশি লবণ হয়ে যাবে, আলুগুলো লবণ হয়ে যাবে বেশি। পর্যায়ক্রমে সব কিছু দিতে হবে আস্তে আস্তে, তাহলে সঠিক স্বাদটা পাওয়া যাবে। হলুদ দিয়ে দিলাম। হলুদের ক্ষেত্রেও তাই, সম্পূর্ণ হলুদটা এখন দিব না। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভেজে কষায় নিতে হবে। এই যে বাটা মশলাগুলো এখন দিয়ে দেব, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এটা একটু সময় কষায় নিতে হবে। আসলে যে কোনো তরকারিরই স্বাদ নির্ভর করে কষানোর উপরে। যত ভালো করে কষাতে পারবেন সঠিক পরিমাণে মশলা দিয়ে, তত তরকারির স্বাদ বেশি ভালো হবে। এখন কিছু সময় কষানোর পরে আমরা চালগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিতে আসলে বেশিরভাগ স্বাদই নির্ভর করবে এই চাল আর মশলার কষানোর উপরে। যত ভালো করে কষাবেন তত স্বাদটা বেশি ভালো হবে। আমরা প্রায় 10 মিনিট ধরে মশলা দিয়ে চালটা আমরা ভেজে নেব, কষিয়ে নেব। যখন ডালগুলো একদম লাল হয়ে যাবে তখনই আমরা কষানো উঠাইয়া দিয়ে পানির ভিতর দিয়ে দেবো। এদিকে আমরা গরম জলও করতে থাকবো। গরম জলের ভিতর দিয়ে করলে ভালো হবে। দেখছেন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমরা পানি গরম করতে দিব। এখন আমরা গরম পানির ভিতরে আমরা আমাদের কষিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন আর কিছু মশলা আছে ভিতরে দিয়ে দিতে হবে। আগেই বলেছিলাম সম্পূর্ণ মশলা একসঙ্গে দেওয়া যাবে না। পানিতে দিয়ে দেওয়ার পরে কিছু সময় পরে, প্রায় 5 মিনিট পর ঢেকে রাখার পরে এই অবস্থা হয়েছে। এখন আমরা আর কিছু মশলা দিয়ে দেব। ধনের গুঁড়া, হালকা গরম মশলা দিয়ে দিলাম। এখন আবার এটা মিক্সড করে ঢেকে দেব। আবারও প্রায় 5 মিনিট পরে উঠিয়ে দেখব যে আসলে চালটা ফুটছে কিনা। এভাবে আসলে টেস্ট করে দেখতে হবে কিভাবে কি হচ্ছে। আর এই খিচুড়িটা একটু পানি পানি হবে, একটু নরম হবে।
আর এই নরম খিচুড়িটা বেশি ভালো লাগে। এই যে আমাদের রান্নার পরিবেশনা। ভালো থাকবেন সবাই।